ছাত্রদের তো কিছুই আসলে আন্দোলন ছাড়া হয় না, কারণ প্রশাসনে যারা যান তারা সবাই যে যায় লঙ্কায় সেই হয়ে রাবণ, সেই পরিস্থিতিতে চলে যান। তারা মনে করেন যে যেহেতু চেয়ারে বসে গেছি কাজে এখন থেকে আমি আমার জায়গায় থাকবো। তো আসল ব্যাপারটা হচ্ছে যে ছাত্রদেরকে আদায় করে নিতে হয়। তবে ছাত্রদেরকে একটু আমি বলবো আরেকটু ডিপ্লোম্যাটিক হওয়ার প্রয়োজন ছিল। আগামীতে আরও ডিপ্লোম্যাটিকভাবে তারা সেটা করবে। এবং যেটা হলো যে প্রশাসনকেও ছাত্রদের সহায়তা করতে হয়, আবার প্রশাসনকে ছাত্রদের নিয়ন্ত্রণও করতে হয়। তো দুই জায়গায় যেন ঠিক থাকে, ছাত্ররা প্রশাসনকে দিক দেখাবে আবার প্রশাসনের সাথে সহযোগিতাও করবে। এইরকম একটা নীতির প্রেক্ষিতে চলতে হয়। প্রশাসনকে বুঝতে হবে যে প্রশাসনের কাজ শুধু প্রশাসন চলে না, প্রশাসনের মৌলিক কাজ হচ্ছে ছাত্রদের অধিকার নিশ্চিত করা। তো সেই দিকে প্রশাসনকেও সচেতন হতে হবে। এখন পর্যন্ত দ্বিতীয় ক্যাম্পাসের ব্যাপারটা যেহেতু সেনাবাহিনীর কাছে চলে গেছে সেই ক্ষেত্রে একটা সাফল্য তো আছেই। অপরপক্ষে বাকি কাজগুলোর যে অগ্রগতি হয়তো তত তাদের চাওয়া পাওয়া অনুসারে হচ্ছে না। তবে আমি বলবো যে সবাইকে চেষ্টা করতে হবে যাতে ছাত্রদের চাওয়া পাওয়ার জায়গাটা অন্তত ব্যর্থ না হয়, তাদের চাওয়াটা যেন পরিপূরণ হয়। আমি বর্তমান প্রশাসনকেও সুষ্ঠুভাবে বলবো যে ছাত্রদেরকে শাসন করতে হবে, আবার ছাত্রদের কথাও শুনতে হবে। শুধুমাত্র ছাত্রদের কথা শুনলেই হবে না, ছাত্রদের শাসনও করতে হবে। ছাত্রদেরকে বলবো যে যেমন দাবি দেওয়া আদায় করতে হবে তেমন প্রশাসনকে সহযোগিতা করতে হবে। উভয়ে মিলে যদি কাজ করে তাহলে কাজ আগাবে। কেউ যদি মনে করে যে আমি আমার মতো থাকবো তাহলে আর হবে না। এই যে ল্যাপসগুলো কাভার দিতে হবে, কাভার দিয়ে আগামীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে হবে।